তুমি আমায় পথ দেখাও মা, তুমি আমায় পথ দেখাও। আজ অব্দি তুমি আমাকে যার যার বিপদ দেখিয়েছো, তাকে উদ্ধার করার রাস্তাটাও দেখিয়েছো। আজও আমার সহায় হও মা, আজও আমার সহায় হও। আমি যদি মৌমিতাকে বাঁচাতে না পারি, তাহলে যে তোমার দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারবো না মা। তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। কি হলো বল, কে কবে আমাদের বাড়িতে বাইরে পরার জুতো ঘরে নিয়ে আসে? না মানে ছোটকা, আসলে কি মানেটা কি? কি মানে আমি জানতে চাই, মানেটা কি? কোন দরকারে তুই বাইরের জুতো ঘরে নিয়ে এসেছিলিস বল আমাকে। কোরক, চুপ করে থাকিস না, প্লিজ বল। 1 মিনিট ছোটকা। কি হলো, দরজা বন্ধ করলি কেন? দেখো ছোটকা, তুমি তো জানো যে আমি এই বাড়ির কিন্তু কোনো সাথে পাছে কখনো থাকি না। আসলে বাবা তখন তোমাকে ওভাবে অ্যাকিউজ করছিল জন্য ছোটকা, আমি কিন্তু তোমাকে বাঁচাতেই গিয়েছিলাম। আমি জানি তুই আমাকে বাঁচাতে গিয়েছিলিস, কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমি জানতে চাইছি কোন প্রয়োজনে, কোন দরকারে তুই বাইরের জুতো ঘরে এনেছিলিস। ছোটকা, এটাই তোমার প্রশ্নের উত্তর, আমি বলছি শোনো। কি বলতে চাইছিস তুই? ছোটকা, বাবা ওয়াজ রাইট। আই জাস্ট ওয়ান্টেড টু সেভ ইউ অ্যান্ড দ্যাটস ওয়াই। আসলে বাবাদের ঘরে সত্যি কেউ আড়ি পাতছিল ছোটকা। সত্যি আড়ি পাচ্ছিল? কে? তুই জানিস? তুই দেখেছিস? হ্যাঁ জানি। আসলে বাবাদের ঘরে আমি আড়ি পাচ্ছিলাম, আর সেই সময় বাবা ওই জুতোটা দেখতে পেয়ে যায়। তুই আড়ি পাচ্ছিলিস? কেন? কি দরকার ছিল আড়ি পাতার? সহায় হও মা। কে আপনি? আমি আপনার সব কথা শুনেছি, আপনার কথা মতো আমি সব করেছি। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, প্লিজ আমাকে মারবেন না। আমার বাড়িতে মাছ, আমি মরতে চাই, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। দরজা খুলুন। কি হলো, দরজা খুলছেন না কেন? না, শুনতে পাচ্ছ? কি গো, শুনতে পাচ্ছ? নয়ন, কি হয়েছে নয়? কি তোমাকে তো বিধ্বস্ত করে দেখাচ্ছে, কি হয়েছে? শোনো রে, দিনের আলো পড়ার আগে না আমাদেরকে বেরোতে হবে। যা হবার আজকের তারিখেই হবে। মৌমিতাকে বাঁচাতে হবে, ওর বড় বিপদ। শোনো, তুমি না পুলিশ বাবুকে এক্ষুনি ফোন করো। দেরি করলে কিন্তু সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি কল করছি। কি হলো কোরক, চুপ করে থাকিস না, বল তুই কেন আড়ি পাচ্ছিলিস? নিজের বাবা মার ঘরের বাইরে কেন আড়ি পাচ্ছিলিস বল আমাকে। আমি জানি না ছোটকা, আমি জানি না, তাই তো আমারও সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এই তুই কি বলছিস? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। কি হিসেব গোলমাল হয়ে যাচ্ছে? কি গোলমাল হয়ে যাচ্ছে বল আমাকে, প্লিজ বল। ছোটকা, বাবা আজ লুকিয়ে ত্রিনয়নী বসুর বাড়িতে গিয়েছিল, তুমি জানো? বড়দা ত্রিনয়নী বাসুর সঙ্গে দেখা করতে গেছিল? হ্যাঁ আমি ঠিকই বলছি ছোটকা, গিয়েছিল, আজকেই গিয়েছিল। না, এটা হতে পারে না, কিছুতেই না। বড়দা কিছুতেই ত্রিনয়নী বাসুর সঙ্গে দেখা করতে যেতে পারে না। এক্স্যাক্টলি ছোটকা, এক্স্যাক্টলি, আমিও তাই ভাবছি। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ফ্যাক্ট হলো বাবা আজকে লুকিয়ে ত্রিনয়নী বসুর বাড়িতে গিয়েছিল।
কিন্তু যে লোকটা কিছুদিন আগে পর্যন্ত তাকে সহ্য করতে পারতো না, তাকে দেখতে পারতো না, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে যার আশা নিয়ে পুলিশের কাছে কমপ্লেন পর্যন্ত করতে গিয়েছিল, আজ কি এমন দরকার পড়লো যে তার কাছে ছুটে যেতে হলো? এইসব তুই তুই কি বলছিস? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি ছোটকা। বাবা কি এমন জানতে গিয়েছিল যা ত্রিনয়নী বসু দেখে ফেললে বাবা অসুবিধায় পড়তে পারে? তুই কি বলছিস? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না, আর সেই জন্য সব গোলমাল হয়ে যাচ্ছে। এই দাঁড়া 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 দাঁড়া, তুই কি বলতে চাইছিস? বড়দা কি কোনোভাবে? আচ্ছা ছোটকা, বাবা কোনোভাবে এর সাথে জড়িত নয় তো? আর আমি সেটা জানতেই বাবাদের ঘরের বাইরে গিয়েছিলাম। আচ্ছা বাবা যদি কিছু করে থাকে? না 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 না, দাদা কিচ্ছু করতে পারে না, কিছুতেই না। আচ্ছা তুমি কি করে এতটা শিওর হচ্ছ যে বাবা এসব কিছু করতে পারে না? এই তুই চুপ কর। নিজের বাবার নামে তুই এসব বলছিস? হ্যাঁ বলছি ছোটকা, বিকজ সিচুয়েশন ইজ লাইক দ্যাট। এখানে আমি কাউকে সন্দেহের বাইরে রাখতে পারছি না। না 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 করুক, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুই ভুল বুঝছিস। দাদা রাগী হতে পারে, রকচটা হতে পারে, তা বলে বাবা বড়দা কিন্তু শেষ দিকে ঠাম্মির ঘরে ঢুকতো না, মনে পড়ে? তারপর ঠাম্মি হারিয়ে যাওয়ার পর যখন তদন্ত শুরু হলো, তখন সব থেকে বেশি বাধা কে দিয়েছিল? আমার বাবা, মিস্টার অনিরুদ্ধ লাহিড়ী। তারপরে তদন্ত শুরু হওয়ার পরও বাবা প্রপারলি যাতে তদন্ত না হয় বারবার বাধা দিয়েছে, বারবার বলেছে এসব বন্ধ করে দাও, বন্ধ করে দাও, রাগারাগি করতো। এই চুপ কর, তুই চুপ কর, প্লিজ চুপ কর, এসব আমি আর শুনতে পারছি না, চুপ কর। চুপ আমি করে যেতেই পারি ছোটকা, কিন্তু তাতে কি সত্যিটা চাপা থাকবে? আজ এতদিন ধরে তো আমরা চুপ করেই ছিলাম, কিন্তু আজ যখন ঠাম্মি হারিয়ে যাওয়ার আবার তদন্ত হচ্ছে, ঠাম্মিকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, ঠাম্মি কিভাবে হারিয়ে গেছিল সেটা একটা জানার সুযোগ এসেছে, তখন এর শেষ আমি দেখে ছাড়বই ছোটকা। ঠাম্মির সাথে যদি কেউ কিছু করে থাকে, সে যদি আমার বাবাও হয়, তাকে আমি ছাড়বো না ছোটকা। এই তুই চুপ কর, চুপ কর তুই। আমি আর শুনতে চাই না, কিছুতেই না, অনেক হয়েছে। আমার দাদা অন্যায় করতে পারে না, কিছুতেই না, বুঝলি? পুলিশ বাবু, পুলিশ বাবু, নর্মা, পুলিশ বাবু, কি হয়েছে? পুলিশ বাবু, পুলিশ বাবু, মমিতাকে বাঁচান, মমিতাকে না বাঁচালে ওর মাটা শেষ হয়ে যাবে। পুলিশ বাবু দয়া করে ওকে বাঁচান। ওরে আমিও তো তাই চাই রে মা, আমি তো মেয়েটাকে বাঁচাতেই চাই, কিন্তু তুই একটু আমাকে হেল্প কর। মানে ঠিকানাটা কি দেখেছিস সেটা একটু পরিষ্কার করে বল। তা গেস্ট হাউস লেখা এরকম সাইনবোর্ড তো লক্ষ লক্ষ আছে কলকাতায়, মানে এভাবে খুঁজে বার করা তো অসম্ভব। এ তো খড়ের গাদায় সূচ খোঁজার থেকেও শক্ত কাজ, তাই না রে নর্মা? খুঁজে পাওয়া যাবে না? না যাবে না তা বলছি না, কিন্তু তুই যদি একটু পরিষ্কার করে বলিস যে ওই সাইনবোর্ডে আজকে কি লেখা ছিল, তাহলে একটু সুবিধে হবে। বাইপাস, বাইপাস, বাইপাস কথাটাও লেখা ছিল। এই তো একটা ক্লু পাওয়া গেছে, তার মানে বাইপাসের দিকের হোটেলগুলো খুঁজলেই হবে। নর্মা গাড়ি তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি আর দৃপ্ত দুজনে মিলে। না না পুলিশ বাবু, আমিও যাব আপনাদের সঙ্গে। আমি গেলে তো জায়গাটা চিনিয়ে দিতে পারবো নাকি? পুলিশ বাবু, পুলিশ বাবু, আজকের দিনটাই সময়, যা হওয়ার আজকেই হবে। আজকেই যা হওয়ার হবে? তুই এত নিশ্চিত হয়ে কি করে বলছিস নর্মা? আমি যে দেখেছি, ক্যালেন্ডারে তারিখটা পর্যন্ত দেখেছি। আমি দেখলাম ঘটনাটা সন্ধে নামার পরে হচ্ছে। আর দেরি করা যাবে না পুলিশ বাবু, দোহাই আপনার তাড়াতাড়ি চলুন, আর দেরি করবেন না। ঠিক আছে তাই হবে, চলো চলো গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। তুমি একবার আমার পরামর্শ নেওয়ার প্রয়োজন বোধ করলে না? ব্যাস, নিজের সিদ্ধান্ত নিয়েছো, বা নিজে বলো। আরে আমি বুঝতে পারিনি তো। বুঝতে পারিনি তো? আচ্ছা, এরকম বোকার মতো কেউ কাজ করে? তুমি কেন গিয়েছিলে ত্রিনয়নীর কাছে? এতে করে তুমি নিজেকে আরো বেশি নিজের সন্দেহ তালিকায় ঢুকিয়েছো। আর এই বাড়ির লোককে তো চেনো, কোনো একটা মাধ্যমে খবরটা পেয়েছে, এরপর তোমাকে জ্বালিয়ে মারবে। আমার মাথা ঠিক ছিল না। ত্রিনয়নী আমাকে দেখেছে। কি দেখেছে? দেখেছে যে আমি বালিশ নিয়ে মাকে। তুমি এগুলো সব বলে দিয়েছো? বাহ, তোমার এবাড়ির পাট চুকলো বলে। মানে হাজত বাস।
এই বোকামার জন্য তোমাকে হাজতবাস করতে হবে। আমি বুঝতেই পারছি না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজে মুখে সব বলে দিলে, অস্বীকার করতে পারতে। যেগুলো হয়েছে সেগুলো তুমি অস্বীকার করতে পারতে। কোথাকার কি একটা সাইকি কি সে দেখলো না দেখলো কি বললো সেটা কি কখনো আইন হতে পারে? আর তুমি যেগুলো বলেছো সেগুলো রেকর্ড করেনি তার কোনো প্রমাণ আছে? এখন তো ত্রিনয়নী তোমাকে ফাঁসি দিতে পারে। না না, আমাকে বাঁচাও, আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচাও। চুপ, চুপ করো, চুপ করো একদম। কি হবে এখন? চুপ, চুপ। দেওয়ালেরও কিন্তু কান আছে, একদম চুপ। আমি কালকে তোমাকে তোমার বাবার অসুস্থতার কথা বলে আমি তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। ওখানে এখন কিছুদিন থাকো। তুমি যা বলবে। একেবারে বাধ্য মেয়ে। ওই কাজের সময় তো না জানিয়ে গিয়েছিলে। না গো না, আমি তোমাকে গোপন করতে চাইনি, আমি তো শুধু ভয়ে বলতে পারিনি। ভয়? কিসের ভয়? তুমি মাকে শেষ করে এলো, আমার কিছু যায় আসতো না মাধুরী। বিকজ শি ডিজার্ভ ইট। সারা জীবন শুধু এক চোখ। কি হলো? ভয় পেলে? তুমি মাকে শেষ করে এলো, আমার কিছু যায় আসতো না মাধুরী। সারা জীবন শুধু এক চোখ। আচ্ছা বলছি, এত তো খুঁজলাম, তাহলে কি? না না, ও কথা বলো না গো। যে করেই হোক ওই জায়গাটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। পুলিশ বাবু আর দেরি করার সময় নেই, চলুন। না শান্ত হ, তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমার একটা খটকা লাগছে জানো দীপ্ত। মানে যে কটা হোটেল আমরা সার্চ করলাম সবটা কভার করেছি, কিছু বাদ চলে গেল না তো? না সেটা হবে কি করে তরুণ বাবু, আমরা তো সবকিছু তন্ন করে খুঁজলাম। হ্যাঁ তা অবশ্য ঠিক। অবশ্যই এদিকটাও বাইপাসের মধ্যেই পড়ে। ওখানকার হোটেলগুলো খুঁজে দেখলে হয়। কিরে শেষ পর্যন্ত দেখবি তো? তাছাড়া আর কোনো উপায় নেই পুলিশ বাবু। দেরি হয়ে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সব জায়গায় দেখবো, ঠিক খুঁজে পাবো। আর আপনি তো জানেন, বলুন, মা বিশালাক্ষী আমাকে ভুল কিচ্ছু দেখান নে। ঠিক আছে, চল গাড়িতে ওঠো। শোনো, কি হলো? আমার অবাক হয়ে তাকিয়ে আছো যে? তুমি কিছু করেছো? মানে কি করবো? তুমি মাকে কিছু করেছো? হোয়াট? হ্যাভ ইউ লস্ট ইট? তোমার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা কোন বেসিসে তুমি এই কথাটা বললে? বলো। আমার কেমন জানি লাগছে। তোমার তো কিছু এসেই যাচ্ছে না। কি শান্তভাবে বলে দিলে যে আমি মাকে মেরে এলেও তুমি কিছু মনে করতে না। তুমি এত শান্ত কিভাবে? তো কি করবো? তোমার মতো করে কাঁদবো? সত্যি করে বলো না, তুমি কিছু করেছো? আমি তো তোমার বউ, আমি কাউকে বলবো না, আমাকে বলো না প্লিজ। আমাকে চালিয়ে খেল। কি হলো? কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ তুমি? বলো না কোথায় যাচ্ছ? কি হলো? কথা বলছো না কেন? বলো না কোথায় যাচ্ছ? আরে বলো না কোথায় যাচ্ছ? চুপ করে আছো কেন? বলো না। খুন করতে। মানে সাক্ষী সাবুত যা যেখানে আছে আর ওই সাইকি সবাইকে খুন করে আসো। তুমি আমার রাগ করে বলছো না? বলো না গো, সত্যি করে কোথায় যাচ্ছ? বলো না আমাকে। জাহান্নামে যাচ্ছি। নয়ন, কি হলো? দেখি গাড়ি এখানে থামাতে বললে কেন? কি হয়েছে? পেয়েছে। ওই তো পুলিশ বাবু, ওইটা
কি? আপনি আমি আপনার সব কথা শুনেছি, আপনার কথা মতো আমি সব করেছি। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। শুনুন শুনুন, আমি আমাকে কথা বলতে দে। মৌমিতা দাস বলে কেউ এই হোটেলে চেক ইন করেছে? মৌমিতা দাস? স্যার একটু রেজিস্টারটা দেখে বলি। যা খুশি দেখে বলুন, আমার ইমিডিয়েট ইনফরমেশন চাই। মৌমিতা দাস দেখুন। এলেন? তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি দেখুন। না, এই নামে তো কেউ এখানে আসেনি স্যার। বুঝলাম, এবার এখানে দেখুন। এই যে ইমেজ এই হোটেলে আছে? না, আমি বলছিলাম যে সকাল দিয়ে তো অনেক ধকল যাচ্ছে, তোমার শরীরটা খারাপ করছে না তো? না না, আমার কিচ্ছু হয়নি। শোনো না, যদি এখানে কিছু না পাই তাহলে কিন্তু আমরা... পাওয়া যাবে, এখানেই পাওয়া যাবে। বলছি না, মা বিশালাক্ষী আমাকে ভুল কিছু দেখার নেই। আমার সঙ্গে একটু ওপরে আসুন তো স্যার। হ্যাঁ চলুন। আয় মা, আয়। চলে মা। প্লিজ আমায় মারবেন না, আমার বাড়িতে মা আছে, আমি মরতে চাই। আমি কিছু করিনি, বিশ্বাস করুন না। এই যে স্যার, এই রুমটা। দরজা খুলুন, দরজা খুলুন। সাড়া দিচ্ছে না স্যার, কি হবে এবার? দরজা খুলুন। একটা কাজ করুন তো, ব্রেকিং ভাঙুন। হ্যাঁ, দরজা ভেঙে ফেলুন। পারলাম না, বাঁচাতে পারলাম না সেসব দিয়ে। পারলাম না। পারলাম না, শেষমেশ বাঁচাতে পারলাম না। নয়ন, আমাকে আমাকেও ক্ষমা করো ভাই, আমাকে ক্ষমা করে দিও। নয়ন দেখো, তুমি তুমি এভাবে কেঁদো না নয়ন, তুমি তো চেষ্টা করেছিলে। হে ভগবান, কি হবে এখন? আমার কপালেই যত ঝামেলা। শুনুন, আমরা এখন হোটেলটা সিল করে দেবো। এখন হোটেল থেকে কাউকে বেরোতে দেওয়া চলবে না। সিল করে দেবেন? হ্যাঁ, সিল করে দেবো। তা নয়তো কি খুলে রেখে দেবো নাকি হোটেলটা? আপনাদের সিসিটিভি আছে? না, নেই স্যার। হোটেল চালাচ্ছে না, সিসিটিভি নেই। আপনাদের তো মশাই লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত। এই তো
আজকের তারিখ। মা তো আমায় আজকের তারিখটাও দেখিয়েছিলেন। মৌমিতার হাতে তো একটা ঘড়ি দেখেছিলেন, কোথায় গেল ঘড়িটা? কি খুঁজছো তুমি? একটা 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 ঘড়ি ছিল, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। কোথায় গেল ঘড়িটা?